এই জগতে মনে রাখবেন মা, আজ আমরা আমার করে দিনগুলো ফুরিয়ে ফেলছি, কিন্তু আপনি যতদিন সংসারকে দিতে পারবেন, সংসারের মানুষ ততদিনই আপনাকে ভালোবাসবে, ততদিনই দেখবে, তারপর আর কেউ ভালোবাসবে না। এই মানবকুলে জন্ম যখন পেয়েছি, এই একাকিত্ব জন্ম আমাদের প্রত্যেকের ভোগ করতে হবে। আজ আপনি বড় পোস্টে আছেন, সংসারকে দুহাত ভরে ঢেলে ঢেলে দিতে পারছেন, কিন্তু আপনি যখন আর দিতে পারবেন না, সংসার আপনাকে আর ভালোবাসবে না। তখন আপনার ঘর হবে ওই চিলে কোঠায়। আপনি যে মনের কথা কাউকে বলবেন, দুঃখের কথা কাউকে বলবেন, সেই বলার মতন মানুষ আপনি পাবেন না। এই জন্য বলি মা, এই হরিবাসরে এসে, এই কীর্তনের আসরে এসে যে আপনাদের সব কথা ভালো লাগবে তা কিন্তু নয়, কিন্তু যে কথাগুলি ভালো লাগবে একটু আঁচলে গিরো বেঁধে রেখো। কেন বললাম জানেন মা এই গিরো বাঁধার কথা? যেদিন আপনি ওই একাকিত্ব জনম ভোগ করবেন, সেই দিন এই কথাগুলি মনে করো, আর আমার গোবিন্দকে স্মরণ করো। দেখবে গোবিন্দকে স্মরণ নিলে শেষের দিনে কৃপা পাওয়া যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। মূল্যবান কাহিনী। শ্রীবাসের ভাতৃকন্যা ছিল নারায়ণী, সে ছিল বাল্য বিধবা। শিশুকালে কাকা শ্রীবাসের কাছে মানুষ হতে থাকে। একদিন শ্রীবাস নারায়ণীকে ডেকে বলছে, নারায়ণী আমি তো কাজে যাব, আমার আসতে দেরি হবে, তুই মহাপ্রভু আসলে মহাপ্রভুকে সেবা পূজা দিস। নারায়ণী বসে বসে চিন্তা করছে, আমি তো মহাপ্রভুর সেবার কিছুই জানি না, মহাপ্রভুকে আমার সেবা পূজা গ্রহণ করবে, এই সব চিন্তা করছে। এমন সময় মহাপ্রভু নারায়ণীকে ডেকে বলছে, নারায়ণী আমি এসেছি, তুমি আমাকে সেবা দাও। তখন নারায়ণী মহাপ্রভুকে দেখে মনের আনন্দে অতি যত্ন সহকারে পারস সাজিয়ে মনে মনে বলছে, প্রভু যেন তোমার সেবাই থাকে। এই বলে নারায়ণী মহাপ্রভুকে সেবা দিলেন। সেবা আনতে মহাপ্রভু নারায়ণীকে ডেকে বলছে, নারায়ণী তুমি তো আমাকে সেবা দিলে, তুমি তো আমাকে মুখশুদ্ধি তাম্বুল দিলে না। তখন নারায়ণী তাম্বুল সাজিয়ে মহাপ্রভুকে দিলেন, আর মহাপ্রভু সেবা করে বলছে, নারায়ণী এই তাম্বুলের ছিবড়াটুকু তুমি ফেলে দাও। তখন নারায়ণী সেই তাম্বুলের ছিবড়াটুকু নিয়ে মনে মনে চিন্তা করছে, কোথায় ফেলি? এই যে মহাপ্রভুর মহাপ্রসাদ, যেখানে ফেলবো জীব হয়তো পদতলিত করবে, না জানি জীবের কত না অপরাধ হবে, তার চাইতে এমন জায়গায় রাখবো জীব কখনো কোনো দেখতেও পাবে না, আর পদতলিত করতেও পারবে না। তাই সেই চক্রিত তাম্বুল নিজে সেবা করে উদারে রাখলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, নারায়ণী তুমি তাম্বুল কোথায় ফেলেছ? নারায়ণী বলছে, হে প্রভু সে এমন জায়গায় ফেলেছি জীব কোনোদিন দেখতেও পাবে না, আর পদতলিত করতেও পারবে না। তা সে জায়গাটা কোথায়? নারায়ণী বলছে, প্রভু সেই চক্রিত তাম্বুল আমি সেবা করে উদারে রেখেছি। মহাপ্রভু বলছে, তুমি সর্বনাশ করেছ। তবে শোনো নারায়ণী, আজ থেকে তুমি গর্ভবতী হলে, কিন্তু গর্ভ যে কি নারায়ণী তা জানে না। এইদিকে নারায়ণীর গর্ভ দিনে দিনে বর্ধিত হতে লাগলো। আর নারায়ণী যখন পথে বাইর হয়, পাড়া প্রতিবেশীরা কানাকানি করে। কেউ বলে নারায়ণী গর্ভবতী, আবার কেউ বলে নারী ওর উদারে বুঝি জল জমেছে। এইভাবে সবাই কানাকানি করতে থাকে। কিছুদিন পর শ্রীবাস গৃহে এসে শোনে নারায়ণী কলঙ্কিনী। শ্রীবাস ক্রুদ্ধ হয়ে নারায়ণীকে ডেকে বলছে, নারায়ণী তুই আমার কোলে কালি দিলি, তুই গর্ভবতী, তুই আমার মুখ ডোবালি। তুই যখন আমার কোলে কালি দিলি, এই মুখ আমি আর তোকে দেখাবো না। আজই আমি এই সুরধুনি গঙ্গায় নিশীতে ডুবে মরব। তখন নারায়ণী বলছে, কাকা তুমি এসব কি বলছো? গর্ভ কি?
আর কেনই বা আমার গর্ভ দিন দিন বর্ধিত হচ্ছে? শিবাস বলছে, চুপ কর কলঙ্কিনী, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এবার শিবাস মনে মনে স্থির করলো, আমি এ প্রাণ আর রাখবো না, আমি আজই ওই সুরধনী গঙ্গায় নিষিদ্ধ দিতে। শিবাস কি করলো গো মায়েরা? শিবাস এবার মনের দুঃখে ওই নিশি ভরে গঙ্গায় ডুবতে চলেছে। তাই না দেখে নারায়ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর প্রভুকে ডাকছে, প্রভু হে দয়াময়, একবার কৃপা করে দেখা দাও। তখন মহাপ্রভু নারায়ণের চোখের জলে সহিতে না পেরে দৈববাণী করে বলছে, নারায়ণী তুমি কেঁদো না, তোমার কাকা এখনো মরে। তুমি ছুটে যাও, গিয়ে বলো কাকা তুমি মরো না, তুমি উঠে এসো। আমার গর্ভে কে আছে, কি তার পরিচয়, সব আমার এই গর্ভ থেকেই তোমাকে উত্তর দেবে। ওই কথা শুনে নারায়ণী ছুটতে ছুটতে চলেছে। কাকা কাকা তুমি মরো না, কাকা তুমি মরো না, আমার মায়ের আমার এই গর্ভে কে আছে, কি তার পরিচয়, আমার এই গর্ভ হতেই তোমাকে উত্তর দেবে, তুমি উঠে এসো কাকা। তখন শিবাস বলছে, কলঙ্কিনী তুই আর আমাকে ডাকিস না। না কাকা তুমি মরো না, তুমি উঠে এসো কাকা, আমার গর্ভে কে আছে, কি তার পরিচয়, সব আমার এই গর্ভ থেকেই উত্তর দেবে। তখন শিবাস বলছে, কলঙ্কিনী তুই পারবি তো, তবে চল দেখি। এই বলে উভয়ে গৃহে এসে শিবাস প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলছে, ও গো তোমরা আমার মাকে কেউ কলঙ্কিনী বলো না, আমার মায়ের গর্ভে কে আছে, কি তার পরিচয়, সব আমার মায়ের গর্ভ থেকেই উত্তর দেবে। তখন শিবাস প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলছে, ও গো তোমরা আমার মাকে কেউ কলঙ্কিনী বলো না। এই বলে প্রতিবেশীদেরকে ডেকে এনে নারায়ণীকে সবার মাঝখানে বসানো আর বলল, বলো আমার মায়ের গর্ভে কি আছে। তখন গর্ভ থেকে উত্তর দিচ্ছে, শ্রী চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু, শ্রী চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু, শ্রী চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু, আর শ্রী চৈতন্য পিতামহ নিত্যানন্দ গুরু, গর্ভ মাঝে বৃন্দাবন দাস বাঞ্ছা কল্পতরু, আর গর্ভ মাঝে বৃন্দাবন দাস বাঞ্ছা কল্পতরু, আর গর্ভ মাঝে বৃন্দাবন দাস বাঞ্ছা কল্পতরু, আবার এসেছি আমি আবার এসেছি, আবার এসেছি, আমি আবার এসেছি। সকল ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, যারা ভগবানকে ভালোবেসেছেন, যারা এই হরিনামকে ভালোবেসেছেন, তাদের জীবনে যত দুঃখ কষ্টই হোক না কেন, ভগবান তাদেরকে ছেড়ে কোথাও যান না। নিতাই গৌর হরি বল, হরি বল।